নমস্কার বন্ধুরা, খুশির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করছি বেগুন বাসন্তী। তো আসুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি আমি এই বেগুন বাসন্তী। বেগুন বাসন্তী তৈরির জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের বেগুন নিয়ে নিয়েছি। আর এই বেগুনগুলোকে আমি আগে থেকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে এই বেগুনগুলো আমি কেটে নিচ্ছি। প্রথমে বেগুনগুলোকে দু টুকরো করে কেটে নিচ্ছি। আর বেগুনের বোটাটা আমি কেটে বাদ দিয়ে দিইনি, বোটাটা সমেতই বেগুনটাকে দু টুকরো করে নিচ্ছি। বেগুনের মধ্যে একটু পোকা আছে, তো পোকার দিকটা আমি একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। এরপর এই বেগুনের টুকরোটাকে মাঝখান দিয়ে আমি আবারও একটু কেটে দিচ্ছি, তবে সম্পূর্ণটা কাটছি না, শেষ প্রান্তটা একটু রেখে দিয়ে মাঝখানটা একটু কেটে দিয়েছি। এই একই রকমভাবে আমি বাকি বেগুনটাকেও কেটে নিচ্ছি। সমস্ত বেগুন আমার কাটা হয়ে গেছে। এই পর্যায়ে বেগুনগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপর এই বেগুনের মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, এরই সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপর এই সমস্ত মশলাগুলো বেগুনের সাথে খুব ভালো করে মাখিয়ে দিচ্ছি। মশলাগুলো খুব ভালো করে বেগুনের সাথে মাখিয়ে দেওয়ার পর এই মশলা মাখানো বেগুনটাকে আমি আরও 10 মিনিট রেখে দেব। আর এরই মধ্যে আমি একটা মশলা করে নেব। তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর এই জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে 2 চামচ হলুদ সর্ষে, এর সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ পোস্ত, আর দিয়ে দেব এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ কালো সর্ষে, আর এর সাথে দিয়ে দিচ্ছি 4টে লঙ্কা। লঙ্কাগুলো আমি একটু ছোট ছোট টুকরো করে দিচ্ছি, তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। আমি আগে বেগুনে লবণ মাখিয়েছি, সেই জন্য এখানে খুব কম পরিমাণ লবণ দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল, দিয়ে এই মশলাটার একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। এদিকে উনানে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল আমি গরম করে নিয়েছি। তারপর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন। প্রথমে আমি এখানে দুটো বেগুনের টুকরো দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই বেগুনগুলো 2-3 মিনিট একটু একটা দিক ভাজার জন্য অপেক্ষা করছি। 2-3 মিনিট পর দেখুন একটা দিক একটু ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে অপর দিকটাকেও উল্টিয়ে দিচ্ছি, দিয়ে আবারও 2-3 মিনিট একটু অপেক্ষা করব অপর দিকটা যাতে ভালো মতো ভাজা হয়ে যায় তার জন্য। দেখুন অপর দিকটাও ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে বেগুনগুলোকে আরও একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে এই বেগুনগুলোকে তুলে নিচ্ছি। বেগুনের টুকরোগুলো তুলে নিয়ে একই রকমভাবে বাকি বেগুনগুলোকেও আমি ভেজে নেব। তো সমস্ত বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর ওই বেগুন ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ কালো জিরা, আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার সামান্য একটু চিড়ে দিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে আমি লো হিটে করে রেখেছি, রেখে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মশলার পেস্ট।
মশলার পেস্টটা দেওয়ার পর তেলের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিট সময় ধরে মশলাটা একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জলটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে দিয়ে আরও 2-3 মিনিট মশলাটাকে একটু কষিয়ে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, তবে আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন। তারপর মশলাটাকে আরও একটু কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিট পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। আমি একটা নারকেল কুড়িয়ে তার অর্ধেকটা নারকেল আমি 1 কাপ উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে নারকেলের দুধটা তৈরি করে নিয়েছি। আমি সেই নারকেলের দুধটা দিলাম। আপনারা চাইলে বাজারের কেনা নারকেলের দুধও এখানে ব্যবহার করতে পারেন। নারকেলের দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই হিটে করে দিয়ে এই গ্রেভিটা আমি ফোটার জন্য অপেক্ষা করছি। দেখুন গ্রেভিটা ভালো মতো ফুটে গেছে। এই পর্যায়ে আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা বেগুনগুলো। সমস্ত বেগুনের টুকরোগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে রেখে আরও 2-3 মিনিট আমি এটা একটু রান্না হতে দিচ্ছি। 2-3 মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো গোটা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে করে দিয়েছি। গ্রেভিটা একটু ভালো মতো ফুটে গেছে। দেখুন এই পর্যায়ে আমি এই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম আর আমার বেগুন বাসন্তীটা তৈরি হয়ে গেছে। আমি নামিয়ে নিয়ে গরম গরম এই বেগুন বাসন্তীটা পরিবেশন করে দিয়েছি। গরম ভাতের সাথে এই বেগুন বাসন্তী খেতে দুর্দান্ত স্বাদের লাগে। তো বন্ধুরা, আজকে আমার এই বেগুন বাসন্তীর রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রাখলাম। ধন্যবাদ।